আমার মেয়ের বয়স যখন 15 দিন, তখন আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারলাম। ওই সময় একটা মুহূর্তের মধ্যে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল আমার বড় বোনের ইচ্ছেতে। আমার বড় বোনের দেবর ছিলেন আমার স্বামী। আমার আপু, দুলাভাই, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে আমাকে পছন্দ করে তাদের ছোট ছেলের জন্য বউ করে নিয়েছিলেন। কিন্তু আমার হাজবেন্ড, সে আমাকে পছন্দ করেনি। আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমার স্বামী অন্যদিকে তাদের বাবা মাকে প্রচুর ভয় পেত, যে কারণে তার ভালোবাসার মানুষের কথা বলতে পারেনি। সবার কথা অনুযায়ী চুপচাপ আমাকে বিয়ে করে নিল। কিন্তু বিয়ের পরে বাসর রাতে আমাকে বলল সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। সে নাকি আমাকে বিয়েই করতে চায়নি, শুধুমাত্র বাবা মায়ের কথায় বিয়েটা করেছে। যার সাথে আমার স্বামীর সম্পর্ক ছিল, তাদের সম্পর্কটা নাকি অনেক সুন্দর। সবকিছুর পরেও যখন আমার সাথে বিয়েটা হয়েই গেছে, সেই অনুযায়ী সে আমার সাথে সংসারটা শুরুই করে দিল। এইদিকে আমার শ্বশুর আর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকতো। আমি, আমার আপু, আমার দুলা ভাই আর আমার স্বামী চারজনে মিলে শহরে একটা বাসা ভাড়া নিয়ে একসাথেই থাকতাম। আমার স্বামী আর আমার দুলা ভাই মিলে ব্যবসা করত। এখন বুঝতে পারি যে আমার স্বামী আমাকে ভালোই বাসে, কিন্তু আমার স্বামী যে আমাকে ভালোবাসে না, তার সংসার জীবনের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা কোনো কিছুতে আমি সে ধরনের কিছু বুঝতে পারি না। আমি তার আচার আচরণ সবকিছুতে মনে করতাম যে সে আমাকে হয়তো বা ভালোবেসে ফেলেছে, তাই সে আমার সাথে এমন আচরণগুলো করছে। হঠাৎ করেই আমি বাচ্চা কনসিভ করে ফেললাম। একই বাসাতে আমার বড় বোনের একটা ছেলে আর একটা মেয়ে সন্তান আছে। পরবর্তীতে আমারও একটা মেয়ে সন্তান জন্ম হলো। আমি অনেক খুশি হয়েছিলাম। খেয়াল করে দেখলাম আমার হাজবেন্ডও অনেক খুশি হয়েছে। সে সারা এলাকাতে মিষ্টি বিলিয়েছে তার মেয়ে হওয়াতে। হসপিটাল থেকে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। এরপরেই আমি খেয়াল করলাম আমার হাজবেন্ড কেমন যেন আগের মতো আর বাসায় ঠিক মতো থাকছে না। ব্যবসার অজুহাত দিয়ে সে নানান বাহানা দিয়ে বাসায় না ফেরার কথাবার্তা বলতো ব্যবসার কাজে এখানে যেতে হবে, সেটা করতে হবে। এক কথায় অজুহাত দিয়ে সে বাসায় আসতো না। তখন আমি কিছুই বুঝতে পারতাম না, আর কোনো সন্দেহ ছিল না আমার মনে। আমি ভাবতাম সে হয়তো ঠিকই বলছে, ব্যবসার কাজে অনেক সময় অনেক জায়গায় যেতেই হতে পারে। ছোট্ট মেয়েটাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পরপরই আমার স্বামী আমাকে প্রতিনিয়ত বলতো তাকে কাজের জন্য বাইরে থাকতে হবে, বাইরে যেতে হবে। আমার মেয়ের বয়স যখন 14 দিন, তখন আমার হাজবেন্ড আমাদেরকে ব্যবসার কথা বলে চলে গেল। তার পরের দিনে আমার এক বান্ধবী আমাকে ফোন করে জানায় আমার হাজবেন্ডকে নাকি দেখেছে একটা অন্য মেয়ের সাথে। কিন্তু আমি আমার বান্ধবীর কথা বিশ্বাস করতে চাই না। পরবর্তীতে আমার বান্ধবী আমার হাজবেন্ড আর সেই মেয়েটার একসাথে কিছু সময় কাটানোর ভিডিও আমাকে করে পাঠায়। ওই ভিডিওটা দেখে অবিশ্বাস করার মতো কিছুই ছিল না। অনেক কান্নাকাটি করলাম ওই সময়। আমার মনটা ভেঙে একেবারে খান খান হয়ে গেল তখন। তার পরের দিনই আমার স্বামী বাসায় চলে আসে। তখন আমি আমার হাজবেন্ডের কাছে সবকিছু জানতে চাইলাম। তখন সে আমাকে জানালো 1 বছর আগে নাকি তারা দুজনে বিয়ে করেছে। আমার কাছে সে কোনো কিছুই অস্বীকার করলো না, সবকিছুই বলে দিল। তাকে জিজ্ঞেস করলাম, এই 1 বছরের ভেতরে তুমি ব্যবসার কথা বলে যতদিন বাইরে গিয়েছো, বাইরে থেকেছো, সব কি এই মেয়েটার সাথে থেকেছো? তখন সে স্বীকার করে নিল, হ্যাঁ। প্রত্যেকটা মেয়ের জীবনে সংসার একটা কষ্টের একটা জিনিস থাকে, অনেক মন দিয়ে গড়া একটা জিনিস। আর এই সংসারটা ভেঙে যাওয়া একটা মেয়ের জন্য অনেক কষ্টকর। আমি এতদিন বুঝতেই পারলাম না এই মানুষটার সাথে থাকার পরেও যে সে আমাকে নয় অন্য একটা মেয়েকে ভালোবাসে। ওই মুহূর্তে বারবার ওকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করতে পারলে? কেন ঠকালে আমাকে? আমার দোষটা কি ছিল? নিজের মধ্যে কষ্টগুলো চেপে রাখলাম, তাকে আর কিছু বললাম না। শুধু জানতে চাইলাম, এখন তুমি কি করতে চাও? সে আমাকে জানালো, আমি ওই মেয়ের সাথে সংসার করতে চাই। তাকে আমি অনেক ভালোবাসি। পরিবারের সবার চাপে আমি ওর কথা কাউকে কিছু বলতে পারি নাই। একবার ভাবলাম জিজ্ঞেস করি, তুমি আমাকে ভালোবাসতে না? পরবর্তীতে জিজ্ঞেস করলাম না। কষ্ট পেয়ে শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল, একদম শক্ত পাথর হয়ে গেলাম তখন। আমার আর বুঝতে বাকি রইল না, তার মনে আর তার ঘরে আমার আর কোনো জায়গা নেই, আর জোর করে সেখানে থেকে যাওয়ারও কোনো কারণ নেই। এই মানুষটা একটাবার তার সন্তানের কথাটা চিন্তা করলো না। অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও তাকে আর কিছু বলি না, কারণ তার মুখ থেকে আমি আর কিছুই শুনতে চাই না। অনেক কষ্টের পরে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। চিন্তা করেছি আমি এখন থেকে বাবার বাড়িতেই থাকবো। সে থাকুক তার নতুন সংসার, নতুন বউ, নতুন জীবন নিয়ে। চলে আসার আগে শ্বশুরবাড়ির সবাইকে ব্যাপারটা জানিয়ে আসলাম, আর স্বামীকে শুধু বলে আসলাম
কোনো পরিস্থিতিতে আমাকে আর আমার সন্তানের কোনো খোঁজ খবর তুমি নিতে যেও না। তোমার হাতে সময় হলে আমাকে ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেব। বাপের বাড়িতে আসার 14 দিনের মাথায় সে আমাকে ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দেয়। নতুন বউকে নিয়ে সে নতুন সংসার শুরু করেছে, তার জীবন ভালোই যাচ্ছে। আর আমি পড়ে আছি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে। মানুষের প্রতি আমার আসলে কোনো অভিযোগ নাই, তবে কেউ যদি কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে তবে থাকুক না। প্রিয় দর্শক, এই গল্পের সাথে আমার জীবনের কোনো গল্পের মিল নেই। এটা একটি আপুর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।